এই অসহ্য গরমে এই ধরনের খাবারটা থাকলে কিছুটা হলেও গরমের তাপমাত্রা একটু কম লাগবে। মন মেজাজ একদমই খারাপ থাকতে পারবে না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো এই খাবারটি তৈরি করার জন্য প্রথমে আমি কেটে নিচ্ছি একটি ড্রাগন ফল। দেখতেই পাচ্ছেন। এই খাবারটাকে আমরা ফালুদা নামেই জানি, কে কী নামে জানেন সেটা আমি জানি না। বিভিন্ন ধরনের ফলের মিশ্রণে এই খাবারটা তৈরি করা হয়, যেমন ড্রাগন, কলা, আম, আঙ্গুর, লিচু, আনার, তালশাঁস ইত্যাদি ইত্যাদি। সবগুলো ফলই যে থাকতে হবে এমনটি নয়। তো প্রথমে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি কেটে রাখা আম, তারপরে দিয়ে দিলাম ড্রাগন ফল এবং নিয়ে নিচ্ছি তালশাঁস। অল্প একটু তালশাঁস নিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি আমি দুধের সর। আগের থেকেই দুধ জাল করে রেখে নর্মাল তাপমাত্রায় রেখেছি। এখন আমি দিয়ে দিচ্ছি দুধ, তারপরে দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। এখন আমি যেটা দিব সেটা না দিলে এই গরমের মধ্যে এই খাবারটি তৈরি করার কোনো গুরুত্বই নাই বা খাওয়ার ইচ্ছাই নাই, সেটা হলো বরফের টুকরো। কিছুটা বরফের টুকরো দিয়ে দিয়েছি। এখন নেড়ে চেড়ে নিচ্ছি, একটু মিশিয়ে নিচ্ছি ভালো করে। পুরো খাবারটাই যেন ঠান্ডা হয়ে যায়। আর এই খাবারটা আপনারা ইচ্ছা করলে ফ্রিজে রেখেও খেতে পারেন। এই খাবারটা শুধু বড়রাই নয়, বাচ্চারাও খুব পছন্দ করে। তো এখন আমি দিয়ে দিচ্ছি বাচ্চাদের খাবারই কোকো ক্রাঞ্চ। এই কোকো ক্রাঞ্চটা আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন, তবে এটা দিলে বাচ্চাদের খাওয়ার আগ্রহটা দ্বিগুণ বেড়ে যায় আর দেখতেও অনেক দারুণ লাগে। তো এখানে আমি প্রায় অর্ধেকটা কোকো ক্রাঞ্চ অ্যাড করেছি। একটু নেড়েচেড়ে নিচ্ছি, ভালো করে একটু নেড়েচেড়ে নিতে হবে। আমার খাবারটা একদমই রেডি হয়ে গেল। এখন আমি খাবারটা পরিবেশন করে নেব বাটিতে। এই গরমের মধ্যে নিজেরা তো খেতে পারেন অবশ্যই, এবং মেহমান আসলেও আপনি সুন্দর করে এই খাবারটা সার্ভ করতে পারেন, এতে তারও অনেক সন্তুষ্ট হবে। এখন আমি বাটিতে পরিবেশন করে নিচ্ছি একটা টপগার সাহায্যে, যেটা আমাদের দেশে টপগা বলে। তো এই জিনিসটা আসলে সহজে পাওয়া যায় না। তো আমি 3টা বাটিতে নিয়ে নিচ্ছি। আলহামদুলিল্লাহ, এই ঠান্ডা ঠান্ডা ফালুদাটা গরমের মধ্যে কিন্তু খেতে অসাধারণ লাগে। এখন যেহেতু গরমের সিজন, এজন্য আমি এই ফালুদাটা প্রায়ই তৈরি করে থাকি। আপনারাও তৈরি করে খাবেন এবং আমার ফালুদাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবের মাধ্যমে পাশে থাকার চেষ্টা করবেন। আমিও আপনাদের মাঝে নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই গরমের দিনে সতর্ক থাকবেন। আর এই গরমের মধ্যে হালকা খাবার খাওয়ার চেষ্টা করবেন। তো আজকে এতটুকুই। আল্লাহ হাফেজ।